أما بعد أعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق آية الآخر عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه রাহুল বুখারী। সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে হীরা ও হাফিজিয়া মাদ্রাসা ও রফিক আনোয়ার এতিমখানা আনোয়ার ইসলাম নুরানি কিন্ডারগার্টেনের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং সবক প্রদান অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আজ আমরা এখানে সমবেত হয়েছি। সেই নবীর প্রতি সালাত ও সালাম সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি কামনা করছি ওই সকল মুসলিম নর নারীর উপর যারা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অত্র ফলাফল প্রদান অনুষ্ঠান এবং সবক প্রদান অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন বড় ভাই সভাপতি আব্দুর রউফ শেখ উপস্থিত আছেন। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আসাজায়ে কেরাম, শ্রদ্ধাভাজন অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আমার স্নেহের ছাত্র এবং ছাত্রীরা এবং এই প্রতিষ্ঠানে হিতাকাঙ্ক্ষী আগত অনেকেই, সকলের প্রতি আমার ইসলামিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্তভাবে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি উপদেশমূলক কথা বলে আমি আমার আলোচনার সমাপ্তি ঘটাবো। আপনাদেরকে আর বেশিক্ষণ বিরক্ত করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে মুখ্য উদ্দেশ্য ব্যতীত সৃষ্টি করেননি। তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ বলছেন সূরা যারিয়াত ৫১তম সূরার ৫৬তম আয়াত, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই আমি মানুষ এবং জিনদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য পৃথিবীতে সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। বর্তমান পরিস্থিতিতে পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখা যায়, মনে হয় এক পরিবারের পক্ষ থেকে একজন ছোট্ট সোনামণিকে মাদ্রাসা দিলে ইবাদতের হক আদায় হয়ে যায়। তাই যদি না হতো, ছোট্ট সোনামণি ইশার সালাতে যখন দাঁড়িয়ে যায় ইমামের পিছনে, তার বাবা যখন ছোট্ট সোনামণির জন্য খাবার এনে ছোট্ট সোনামণির সালাত আদায় করে, কলিজা ফেটে যায়। তার বাবা যায় ছোট্ট সোনামণির খাবার দিয়ে টেলিভিশনের পর্দার সামনে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর খাস হেদায়া, খাস রহমত যদি না থাকে, এই সন্তান কোনোদিন মানুষের মতো মানুষ হতে পারবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে নিজের ঘর। নিজের ঘর থেকে একজন ছোট্ট বাচ্চা সোনামণি যা শিক্ষা অর্জন করবে, এই শিক্ষা দিয়ে তার জীবন গঠিত হবে। আপনার লজ্জা থাকা দরকার। ছোট্ট সোনামণি ৫ থেকে ৭ বছরের বাচ্চা ইশার সালাতে দাঁড়িয়ে সালাত আদায় করছে। আপনার ছেলে রাত ৯:৩০ পর্যন্ত কুরআনুল কারীমের তেলাওয়াত করছে, আর আপনি তার অভিভাবক হয়ে কিভাবে আপনি টেলিভিশনের সামনে বসে অর্ধলগ্ন মেয়ের নৃত্য দেখেন? আপনি কিভাবে গান বাজনা শুনেন? আপনার তো হায়া থাকা দরকার। আপনার ছেলে কোরআন পড়বে, আল্লাহ কি আপনার ছেলেকে দিয়ে আপনাকে পার করিয়ে দিবে? অসম্ভব, ভুল হিসাব। নিজের জীবনকে পরিবর্তন করতে হবে, তাহলে সন্তান পরিবর্তন হবে। আপনি আগে আপনার সন্তানকে সালাম দেন। সন্তানের হক, পিতামাতার হক আগে, এরপর সন্তানের হক। আপনি যদি সন্তানের সঠিক হক আদায় করতে ব্যর্থ হন, আপনার সন্তান আপনার হক আদায় করতে ব্যর্থ হবে। আপনি অভিভাবক অভিভাবিকা, আপনার ছোট্ট সোনামণি ছেলে এবং মেয়েকে সালাম দেন, আসসালামু আলাইকুম। ও আপনাকে সালাম দিবে, আপনি ওকে আপনি বলেন, ও আপনাকে আপনি বলবে। ছায়ার দিকে যদি লাথি তুলেন, ছায়া, শ্যামা কয় না গ্রামের ভাষায়, ছায়াকে যদি লাথি তুলেন, ছায়া আপনার দিকে লাথি তুলবে। ছোট্ট সোনামণিকে যা শিখাবেন তাই শিখবে। যখন মাটি থাকে কাঁচা, ইচ্ছা করলে আপনি চুলা বানাতে পারেন, ইচ্ছা করলে মুরগির ডিম পাড়ানো খাঁচা বানাতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু মাটি যখন শুকিয়ে যাবে অথবা পুড়ে যখন ইট হয়ে যাবে, তখন সেটা কিন্তু আর পুনরায় মাটিতে আর পরিণত করা সম্ভব নয়। এই জন্য
আপনাদের কাছে আমার উদারতা আহ্বান, আপনারা যারা আছেন অভিভাবিকা অনেকে এসেছেন, আপনাদেরকে দেখতে পেরেছি, আরও আসা প্রয়োজন ছিল। যদি দেখা যায় কোনো কেজি স্কুল বা কোনো কিন্ডার গার্ডেনে যদি ডাকা হয়, দেখবেন যে সাজুগুজু করে সকাল 6টার সময় উপস্থিত হয়। তার কারণ ওখানে গেলে ভালো লাগে, তাই না? আপনার ছেলে যেখানে আপনার জান্নাত এবং জাহান্নাম স্থির করবে আপনার জীবনের পথ, আপনি সেখানে আসতে কেন আপনার কার্পণ্যতা? আপনি কোনোদিন খোঁজ নিয়েছিলেন যে আপনার ছোট্ট সোনামণি প্রতিষ্ঠানে এসে পড়াশোনা করে কিনা? রাস্তায় কোথায় কিভাবে যায় আপনার খোঁজ নাই। আপনি একটা ছেলে, দুইটা ছেলে, একটাকে স্কুলে দিয়েছেন, দেখবেন তার মাসের 28 তারিখে তার বেতন কমপ্লিট, তার পোশাকাদি সব কিছু তার প্রশংসা। আরেকটা ছেলেকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, দেখেন যে তার প্রতি আপনার অতটা ভালোবাসা নাই। মাদ্রাসা পড়ে কি হবে? মাদ্রাসা পড়ে মুয়াজ্জিনি করবে, ইমামতি করবে, কোরআন তেলাওয়াত করবে, তাই তো নাকি? জি না, একজন মাদ্রাসার ছেলে তুলনামূলকভাবে সব হতে পারবে। ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, সে বড় মাপের কোনো আলেম হতে পারবে। বাংলাদেশের নয়, পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে তার জীবনকে স্থির করে রাখতে পারবে। আপনি দেখেন আমাদের এই প্রতিষ্ঠানে একজন ছেলে যে পরিমাণে বাংলা, ইংরেজি, আরবি তুলনামূলকভাবে সব পারবে। একজন বর্তমান সময়ে আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে মাদ্রাসার ছাত্ররা সিরিয়ালের দিক দিয়ে ফার্স্টে আছে, স্কুলের ছাত্ররা পিছিয়ে আছে। আপনি কেন মাদ্রাসার দিকে দিবেন না? আপনি দেন বানাতেন, আপনার যদি পরকালে জান্নাত প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই দিবেন, আমরা আপনাকে বলবো না, আপনি দেন। এই জন্য আপনাদেরকে সুদার্থ আহ্বান, আপনারা যারা ছেলে মেয়েকে প্রতিষ্ঠানে পড়তে দিয়েছেন এটাই ক্ষান্ত নয়, আপনি বাড়িতে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আপনার হাতে স্মার্টফোন, আমার বড় দুঃখ লাগে, আমার প্রতিষ্ঠানের ছাত্র ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর ওর মা অথবা অন্য কেউ হবে বোরখা পরে টিকটকের নামে ভিডিও করছে, ওই ছোট্ট সোনামণি মোবাইল ধরেছে, আমাকে দেখার পর মোবাইলটা নিচু করে ফেলেছে। আমার মনে হলো যে আমাকে মাটির নিচে যাওয়া দরকার, উপরে থাকার আর সুযোগ নেই। বর্তমান পৃথিবীর পরিস্থিতি অনেক দূরে চলে গেছে যে এই ছোট্ট সোনামণি ছেলে যখন মোবাইল স্মার্টফোন ধরে থাকে আর তার মা যখন টিকটক ভিডিও বানায়, এই সন্তান যদি কিয়ামত পর্যন্ত মাদ্রাসায় পড়ে তার জীবনের কি কোনো পরিবর্তন হবে? হবে কি? এই জন্য আগে আপনাকে মানুষের মতো মানুষ হতে হবে। আপনি অভিভাবক হিসেবে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। আপনি মানুষ হন, আপনার সন্তান এমনিতেই মানুষ হবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনার ছোট্ট সোনামণি এমনিতেই সালাত আদায় করবে। আপনি ঘরে টেলিভিশন রাখবেন না। আপনি অনেকের হাজব্যান্ড প্রবাসী আছে, প্রবাস জীবনে আপনার মোবাইল ফোন আছে, আপনি রিসিভ করেন। আপনি ছোট্ট সোনামণিকে বলুন যে অমুকের নাম্বারটা ইমোতে বের করে দাও তো। ওই ইমো নাম্বার বের করতে অনেক কিছু বের করে ফেলে। এই মোবাইল আমাদের কল্যাণেও আছে, অকল্যাণেও আছে। আপনার ছেলে, আপনার মেয়ে আপনার সাথে স্মার্টফোন অভিজ্ঞ, আপনি এই সন্তানকে কোনোদিন মানুষের মতো মানুষ করতে পারবেন না। আপনার ফোনে কথা বলা শেষ, স্মার্টফোন রেখে দেন, ডাটা কানেকশন অফ করে দেন। তার কারণ গুড এবং ভালো এবং মন্দ, নেগেটিভ পজিটিভ উভয় আছে। আপনার ছোট্ট সোনামণির মেধাটাকে আপনি নষ্ট করবেন না। আপনি প্রত্যেকটা সন্তানকে আল্লাহ মুসলিম ফিতরাতের উপর জন্ম দেন, মামি মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা সন্তানকে আল্লাহ মুসলিম ফিতরাতের উপর জন্মদান করেন। তার পিতা, তার মাতা তাকে ইয়াহুদি, নাসারা, অগ্নিপূজক, মূর্তি পূজক বিভিন্ন কিছুতে আবিষ্কৃত করে। আপনি যদি গান গান, আপনার সন্তান এমনিতেই গান গাবে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনার সন্তান এমনিতেই মুখ দিয়ে নাড়াচাড়া করবে। তার কারণ আমি নিজে বাস্তবতা, আমি দেখেছি আমার 4টা সন্তান আছে, 3টা ছেলে 1টা মেয়ে। তাদেরকে দেখি সালাতের সময়ে যদি তারা সিজদা দিতে জানে না, এমনিতেই মাথা দিয়ে সিজদার ভান করে। আপনিও শিখান, সন্তানদেরকে সালাম দেন। পরিবার থেকে অশ্লীল যদি কারো ঘরে টেলিভিশনের লাইন থাকে, ডিশ অ্যান্টেনা, সেটাকে আপনারা বন্ধ করে দেন। সন্তানকে যদি মানুষ করতে চান, তার কারণ সন্তান এমনিতেই মানুষের মতো মানুষ হবে। স্মার্টফোন বন্ধ করেন, যদি ডিশ অ্যান্টেনা লাইন থাকে সেটা বন্ধ করেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। যদি কোরআন তেলাওয়াত করতে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। ছোট্ট সোনামণিকে নিয়ে যারা অনাবাসিক বাসায় থাকে, সালাতের সময় আপনি নিজে ঘুম থেকে উঠেন, সন্তানকে জাগান, অজু করিয়ে দিয়ে একসাথে সালাত আদায় করেন, করিয়ে প্রতিষ্ঠানের দিকে আপনার সন্তানকে পাঠিয়ে দেন। আপনার সন্তান অবশ্যই মানুষ হবেই হবে ইনশাআল্লাহ। সন্তানকে ভুলেও কখনো গালি দিবেন না। আমাদের মা বোনদের একটা স্বভাব আছে, বাপের নাম সহ গালি দেয় বিভিন্ন অশ্লীল ভাষায়। সন্তানকে কখনো গালি দিবেন না। এক পৃথিবীতে 2টা দোয়ার মাঝে কখনো পার্থক্য হয় না। এক, পিতামাতার জন্য সন্তানের দোয়া, সন্তানের জন্য পিতামাতার দোয়া। অনেকে গালি দেয় হারামজাদা, আছে না? মনে করে হারামজাদা মানে সাধারণ গালি। জি না,
হারাম মানে হারাম জাদা মানে সন্তান। যেই সন্তানটা হারাম পদ্ধতিতে জন্মগ্রহণ করেছে এই সন্তানের নাম হচ্ছে হারামজাদা। গ্রামের চরিত্রে যার নাম জারার সন্তান। আপনি আপনার সন্তানকে যখন হারামজাদা বলবেন এই গালিটা আপনার দিকে চলে আসছে। আপনি কেন তাকে বলবেন? সন্তানকে কোনো শয়তান বলবেন না। শয়তান বলে ফেলেছেন, আল্লাহ কবুল করে নিয়েছে, কিন্তু দেখা যায় শয়তানকে জানেন যে মানব জাতির চূড়ান্ত শত্রু। শয়তানকে জানেন যার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, কোনো দিন জান্নাতে যাবে না। শয়তান আদম সন্তানের সঠিক পথে বসে থেকে আদম সন্তানকে বিচ্যুত করে জাহান্নামে একা থাকতে চায় না, সে তার সঙ্গীকে নিয়ে থাকতে চায়। আপনি পর্দা করে চলুন। আপনি কেন আপনার রূপ যৌবন মানুষকে দেখাচ্ছেন? আপনি মুখ ঢেকে চলুন, হাতা পায়ে মোজা দিয়ে চলুন, নম্রভাবে চলুন, নিচের দিকে তাকিয়ে চলুন। সন্তানকে মাদ্রাসায় পড়তে দিয়েছেন, আপনাকে কেন বাজারে যেতে হবে? যদিও যেতে হয় আপনি বোরখা পরে বাজারে যান। আপনার বাড়িতে অভিভাবক বা গার্ডিয়ান কেউ না থাকার অনুপস্থিতির কারণে আপনি নিজেকে ঘরটাকে সাথে নিয়ে আপনি আসেন। আপনার সন্তান এমনিতেই মানুষের মতো মানুষ হবে, এটাই চূড়ান্ত, এটাই সত্য। এই জন্য আল্লাহ বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। সূরা আলাক ৯৬ নম্বর সূরার ১ম নম্বর আয়াত, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই জন্য হিরাহুয়া হাফিজিয়া মাদ্রাসা, রফিক আনোয়ার এতিমখানা, আনোয়ার ইসলাম নুরানি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত হয়েছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমার রবের নামের শিক্ষা, আল্লাহ যে শিক্ষাকে ফরজ করেছেন এই শিক্ষা অর্জন করার লক্ষ্যে তিল তিল করে তিল তিল হাঁটি হাঁটি করে এই প্রতিষ্ঠানের ১১ জন ছাত্র দিয়ে হাতে তুলে দিয়েছিলেন আমার বন্ধুবর হাফেজ আব্দুল নূর, তার হাতে তুলে দিয়েছিলেন। আজ ১৬০-৬৫ জন ছাত্রছাত্রী প্রতিষ্ঠান হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই প্রতিষ্ঠানের সকল উস্তাদদেরকে আল্লাহ হায়াতে তয়্যিবা দান করেন, তাদের মেধাকে আল্লাহ খুলে দেন, সুন্দরভাবে নিজের সন্তানের মতো আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ যেন শিক্ষকদের মন মানসিকতা সুন্দর করে দেন, শিক্ষকদেরকে সুস্থ রাখেন এবং আপনার সন্তানদের সঙ্গে একত্রে থেকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারে। পৃথিবীতে প্রত্যেকটা বিদ্যা, বাংলা বলেন, ইংরেজি বলেন, উর্দু বলেন, হিন্দি বলেন, সব বিদ্যা থেকে যাবে। কিয়ামতের দিন একটা বিদ্যায় একমাত্র সঙ্গী হবে। আমাদের সম্মানিত আব্দুর রহমান সাহেব বলেছেন যে হাদিসটা, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমরা কি শ্রেষ্ঠ মানুষ হতে চাও? তোমাদের ভিতর ওই ব্যক্তি সর্বোত্তম, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, খাঁটি মানুষ। যদিও তার বাবা রিক্সা চালক, যদিও তার বাবা ভ্যান চালক, যদিও তার বাবা মানুষের মাঠে কাজ করে, যদিও তার বাবা নিতান্ত গরিব মানুষ, কিন্তু আল্লাহর নবীর ভাষায় খৈর, উত্তম, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতর ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ। যদিও সমাজের বুকে ভ্যান চালকের ছেলে, রিক্সা চালকের ছেলে, যদিও মাঠে জমিতে কাজ করা মানুষের ছেলে, নিতান্ত দরিদ্র ফ্যামিলির ছেলে, তবুও উত্তম মানুষ যে নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আপনি কি চান না আপনার ছেলেটা, আপনি একজন ভ্যান চালক, আপনার ছেলে কোরআনের হাফেজ, সে নামাজের ইমামতিতে সামনে দাঁড়িয়ে গেছে আর পিছনে এমপি, মন্ত্রী, সর্বোচ্চ আদালতের সবচাইতে উঁচু মানের ফ্রাম সকলেই পিছনে দাঁড়িয়ে, একজন ভ্যান চালকের ছেলের পিছনে দাঁড়িয়ে সে কোরআনুল কারীমের তেলাওয়াত করছে, সালাত আদায় করছে। যতক্ষণ না আল্লাহু আকবার ধ্বনি দেয় ততক্ষণ কি পিছন থেকে বলতে পারবে, এই গরিবের ছেলে, তোর বাপ না ভ্যান চালক, তুই এখনো তাকবীর দিচ্ছেন? এই অধিকার কারো আছে কি? এই অধিকার কারণেই আল্লাহ এমন একটি ভ্রাতৃত্বের বন্ধন করার ইবাদত দিয়েছেন, যা ইবাদতের নাম সালাত। আসলে আমার আলোচনা আমি দীর্ঘায়িত করে ফেলেছি। এভাবে যদি আলোচনা করা যায় অনেকক্ষণ করা যাবে। আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাবো না। আপনাদের আহ্বান, আপনারা নিজেরা আগে ঠিক হন। আল্লাহ আমার 4টা সন্তান দিয়েছেন, সকলের কাছে আপনার সন্তানের জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমার সন্তান 4টাকে কোরআনের হাফেজ এবং আলেমা হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। তুমি আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছেলে মেয়েকে মেধা বিকশিত করে দাও, তাদের মেধাকে খুলে দাও। আর সন্তানের জন্য দোয়া করবেন যে আল্লাহ আমার সন্তানকে আমি পড়তে দিয়েছি, তুমি ছাড়া মেধা বিকশিত করার আর কেউ নেই। তুমি আমার সন্তানকে রাত্রিতে উঠেন, অজু করে তাহাজ্জুদের সালাত আদায় করেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ আমার ছেলে আব্দুর রহমান, সাইম, সুহেল,
অমক তমককে আমি প্রতিষ্ঠানে পড়তে দিয়েছি, আমার ছেলের মেধা দুর্বল। আল্লাহ, তুমি আমার ছেলের মেধাকে খুলে দাও, আমার ছেলেকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো, শয়তান থেকে আমার সন্তানকে হেফাজত করো, আমার সন্তানকে দ্রুত গতিতে হাফেজে কোরআন আলেম হওয়ার তৌফিক দান করো। বিদ্যুৎ যদি যেতে দেরি হয়, আপনার কথা যেতে দেরি হবে না, কিন্তু ঘটনা হচ্ছে রিজিক থাকতে হবে হালাল। অনেক পরিবারে দেখবেন সুদভিত্তিক অর্থনীতি, বাবাও সুদখোর, মাও সুদখোর, এগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ, সুদ ঘুষ হালাল পন্থায় জীবিকা নির্বাহ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ ক্ষমা করো। এরা হওয়া হাফিজিয়া মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করো। যারা বুক ভরা আশা নিয়ে সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে পড়তে দিয়েছে, তাদের সন্তানকে মানুষের মতো মানুষ হয়ে এই পৃথিবীর দায়িত্বেই তাদের গুরু দায়িত্ব তাদের কাঁধে বহন করার, পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কথা বলার মাঝে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন, আর সকলের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করবেন। এ বলে আজকের আলোচনা এখানে পরিসমাপ্ত করাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।